বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুডে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগতম। আমার থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের যে আগামী সংসদ নির্বাচন 2026, সেই নির্বাচন ঘিরে আজকে আমাদের স্পেশাল রিপোর্ট এবং ব্রেকিং নিউজ আপনাদের দিচ্ছি। সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে যা আগামীর নতুন নতুন তথ্যগুলো এবং বিভিন্ন দল সম্পর্কে জানতে পারবেন। সেই নিউজ নিয়ে আমরা আসতেছি। আমার থাম্বনেইল দেখে বুঝতে পারতেছেন যে তৃতীয় শক্তির উত্থান শীঘ্রই আসতেছে। তৃতীয় শক্তি কারা হবে? বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শক্তি যদি আমরা ধরি, সেটা হচ্ছে বিএনপি এবং নন বিএনপি, অর্থাৎ জামাত ইসলামী পন্থী একটা জোট, ইসলামিক জোট হচ্ছে এবং বিএনপি পন্থী একটা জোট হচ্ছে। বাদ বাকি রইল এনসিপি। এনসিপি কি তৃতীয় জোট হতে পারবে কি হতে পারবে না, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব এবং আমাদের সাথে বিভিন্ন সময় এই নির্বাচনী আলোচনায় বিভিন্ন জন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আজকে যে ব্রেকিং নিউজ দিচ্ছি, শীঘ্রই তৃতীয় শক্তির উত্থান আপনারা দেখতে পাবেন, এবং যে উত্থান এনসিপি কে নিয়ে নয় এবং জামাত এবং বিএনপির বাইরে আলাদা একটা মৌলিক শক্তি গঠিত হচ্ছে, যারা রাজনৈতিক মাঠে, ভোটের মাঠে যুদ্ধ করবে। কোনো ধরনের এদের ফাইট রাজনীতিক প্রভাব বা রাজপথের এদের যুদ্ধ নয়, ভোটের মাঠে ব্যালটের মাধ্যমে এই তৃতীয় শক্তির উত্থান হবে। এই ধরনের সমস্ত এক্সক্লুসিভ তথ্য আমাদের চ্যানেলে আপনি পাবেন। সুতরাং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের তৃতীয় শক্তি কারা হতে পারে? আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে। তৃতীয় শক্তি বর্তমান একটি জিনিস খেয়াল করবেন, বিভিন্ন ধরনের ছোটখাটো জোট তৈরি হচ্ছে। এই জোটগুলোর ভিতর আবার মতভেদ তৈরি হচ্ছে। আমার এ পর্যন্ত জানা প্রায় 12টি জোট তৈরি হয়েছে, ছোটখাটো মিলিয়ে 12টি জোট। কেউ জাতীয় ঐক্য জোট, জাতীয় জোট, সংস্কার জোট, মুক্তি জোট, খেলাফত জোট, ইসলামিক জোট, নন ইসলামিক জোট, প্রগতিশীল জোট, এই ধরনের জোটের মধ্যে 12টি জোট তৈরি হয়েছে। আসলে এই জোটগুলো কি তৃতীয় শক্তি হতে পারবে? আমরা ধরি বিএনপি বা জাতীয়তাবাদী একটা জোট, দল্লামোড়াকে 1 নম্বরে একটা জোট। এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, সংস্কার জোট এবং অন্যান্য জোটের সাথে আমার যদি কথা হয়, সেখানে দেখেছি কিছু লোক আছে বিএনপি পন্থী, তারা বিএনপির সাথে জোটে যাবে। কিছু লোক আছে জামাত পন্থী, তারা জামাতের সাথে জুড়ে যেতে চায়। অর্থাৎ যার যার আসন ভিত্তিক তারা জোটকে যার যার নিজের মতো করে উপস্থাপন করতে চায়। সেই জায়গায় আমি বলতেছি তৃতীয় শক্তি। আমি কিছু লোককে পেয়েছি যারা জামাত বা বিএনপির বাইরে তার চিন্তা ভাবনা করে। তৃতীয় জোটে কি জাতীয় পার্টি থাকবে? যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই, না, তৃতীয় জোটে জাতীয় পার্টিও থাকবে না, এই বিষয়টা আমরা ক্লিয়ার করছি। এনসিপি থাকার সম্ভাবনাও খুব কম, কারণ এনসিপি দোলাচলে আছে, সে কোন দিকে যায়। হ্যাঁ, তৃতীয় জোটে কি নুরু? না, সে হয়তো বা তৃতীয় জোটের অংশ হতে পারে, বা তৃতীয় দিনে লিড সে করবে না। এবি পার্টি? না, সে এবি পার্টি আলাদা হিসাব। সুতরাং কারা হতে পারে, এই প্রশ্ন এখন আপনাদের মধ্যে। আমরা এই একে একে প্রশ্নগুলো একটা একটা করে আমরা সামনে আগাবো। তৃতীয় জোটকে নিয়ে আমরা সামনে আগাবো। আগামী দিন নির্বাচনের পূর্ব মুহূর্তে, তফসিল ঘোষণার পূর্বে এই তৃতীয় জোটের আত্মপ্রকাশ ঘটবে। আমার কাছে যতটুকু খবর আছে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দল একসাথে সমন্বিত হয়ে তাদের যে জোট, নির্বাচনের মাঠের জোট, ভোটের জোট তৈরি করছে। যে জোট আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ একদম একীভূত করে, এবং যে দলগুলোর প্রতীক আছে তাদেরকে একীভূত করে, ছোট ছোট দলগুলোকে একীভূত করে একটি বৃহৎ আকারের জোট তৈরি হবে, যা হবে নির্বাচনী জোট।
কোনো মাঠের ময়দানের জোট নয়। আসুন, যারা যেসব ছোট ছোট দল এই নির্বাচনে জোটে অংশগ্রহণ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা করছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এই জোটে শক্তিশালী করে আগামী জোটে এই তৃতীয় শক্তির উত্থান ঘটবে, এবং এই তৃতীয় শক্তি বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষকে একটি শান্তির পথে নিয়ে যাবে। সেই শান্তির পথের জন্য আপনাদের কিছুদিন আরো অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।